আজকে আফসোসের বিষয়, বাংলাদেশের জমিনে যেই জমিনের মধ্যে ফ্যাসিস্ট নাই, জালেম পালাইছে, জালেমের অনুসারীরাও যারা পালাইছে, এরপরেও এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশে 24 পরবর্তী বাংলাদেশে, 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশে আফসোসের বিষয় কতগুলো মাতাল, কতগুলো মুরতাদকে নারী শিক্ষা, নারী সংস্কার কমিশন হিসাবে দায়িত্ব দিছিল নারীর অধিকার ঠিক করে দেওয়ার জন্য। তাদেরকে তারা কমিশন রিপোর্ট দিছে গত কয়েকদিন আগে। নারীর অধিকার, যে নারী যারা বেশ্যা, নারী যারা পতিতা, তাদেরকে এই সমাজে রাষ্ট্রীয়ভাবে শ্রমিক হিসাবে স্বীকৃতি দিতে হবে, এই প্রস্তাব দিছে, প্রস্তাব পেশ করছে। এটা প্রস্তাব, যৌনকর্মীকে শ্রমিক হিসাবে, ওয়ার্কার হিসাবে স্বীকৃতি দিবে। আশ্চর্য, এটা বাংলাদেশে আশ্চর্য। এই সময় কেমনে সম্ভব হইল? এই মুরতাদ, এই মহিলাগুলো এগুলো কিভাবে পারলো, এই কলমে উঠলো কিভাবে? পৃথিবীর কোনো মানুষ, একেবারে পৃথিবীতে কোনো মানুষ, যেখানে কোনো বিধর্মী, কোনো কাফের সমাজেও এমন অভদ্র কথা হইতে পারে। পৃথিবীতে বেশ্যাবৃত্তি, পতিতাবৃত্তি পৃথিবীর কোনো সমাজে, এটাকে সমাজের অংশ কেন বলা হবে? এদেরকে সমাজের, ওরা বলতেছে এটা সমাজের অংশ, এরা সমাজের অংশ। এদের অধিকার কি দরকার? তো এদের অধিকার ইসলাম বলছে এদেরকে গুনাহ থেকে ফিরায় আনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে আছে, নবীজি একবার হাদিসে বলছে, আশ্চর্য একটা বাক্য নবীজি একদিন বলছে, সাহাবীরা অবাক হয়ে গেছে। নবীজি বলছে, উনসুর আখাকা জালিমান আও মাজলুমান। এই হাদিসটা যখন নবীজি বলছে, সাহাবীরা অবাক হয়ে গেছে। মানে অর্থ হলো, নবীজি বলছে তোমার ভাইকে, ইমানদার ভাইকে তুমি সাহায্য করো, যদি সে জালেম হয় তবুও, যদি সে মজলুম হয় তবুও। বুঝেন নাই? তো সাহাবীরা অবাক হয়ে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, মজলুম তারে সাহায্য করা এটা তো যুক্তি আছে, কিন্তু যে জালেম তারে সাহায্য করব কেন? কথা বোঝেন নাই? হেরে সাহায্য করা মানে কি? আল্লাহর কসম, নবীজি বলছেন জালেমকে সাহায্য করা, এই কথার অর্থ হলো তাকে জুলুম থেকে ফিরাইবার চেষ্টা করা, এটাই তাকে সাহায্য করা। তাহলে কোন অসৎ চরিত্রের নারীকে তার এই গুনাহ থেকে ফিরাইবার চেষ্টা করা, এইটা না তার সবচেয়ে বড় কি অনুগ্রহ? তাকে বুঝি তার এই যৌন পেশার উপরে তারে স্বীকৃতি দিয়া ওয়ার্কার, শ্রমিক হিসাবে তার ভাতা, বেতন সব বুঝি ঠিকঠাক কইরা তারে এই কাজে উৎসাহিত করা, এটারই তার উপরে দয়া। এই মুরতাদরা এটা লিখছে সরাসরি কোরআনের বিরুদ্ধে। আল্লাহ তাআলা যেখানে বলছে ওয়ালা তাকরাবু জিনা, জিনা ব্যভিচারের কাছেও যেও না, ওরা বলতেছে ওদেরকে স্বীকৃতি দিতে হবে। এটা বাংলাদেশে কিভাবে সম্ভব? এরপরে আপনার নারী পুরুষের সম্পত্তি, ইসলামী শরীয়তে যেই উত্তরাধিকার আইন ওয়ারাসাত, এই নারী পুরুষের সম্পত্তির ক্ষেত্রে এদের প্রস্তাব হলো যে ধর্ম নারী পুরুষের এই সম্পত্তির মধ্যে যেই বন্টন করেছে, এটা নারী পুরুষের চূড়ান্ত বৈষম্য। মানে মহিলা 1 ভাগ, পুরুষ 2 ভাগ, ভাই 2 ভাগ, এটা বৈষম্য। এই বৈষম্য দূর করা, অবশ্যই দূর করা উচিত, নাহলে নারীর অধিকার প্রতিষ্ঠিত হবে না। সরাসরি আল্লাহর কোরআনের বিরোধিতা। আল্লাহ যেখানে পরিষ্কার বলছেন লিযযাকারি মিসলু হাযিল উনসায়াইন, এটা কোরআনের আয়াত মিয়া। এই পৃথিবীতে 1450 বছরে কোনো বেঈমান যারা প্রকাশ্যে নিজেকে কাফের বলে, তারা আজ পর্যন্ত কোরআনের বিরুদ্ধে, কোরআনের কোনো শব্দের সিদ্ধান্তের বিরুদ্ধে অযৌক্তিক বলার সাহস করে নাই। অথচ নিজেকে মুখে মুসলমান বলে, এত বড় মুনাফিক, এত বড় মুরতাদ। কতগুলো নারী, এগুলো নারী কিনা পুরুষ কিনা এটা নিয়েও সন্দেহ আছে। এই সমস্ত এরা আপনার পরিষ্কার নারী অধিকারের নামে নতুন করে এই কমিশন জমা দিছে সংস্কার। আমরা ঘৃণা করে এই কমিশনের এই সংস্কার প্রস্তাবনা প্রত্যাখ্যান করছি। আপনারা ভুলবেন না, যুবক যুবক ভুল না, এরা বনে নাই, এরা ভুলে গেছে মাত্র 8 মাসে, এরা গত 8 মাসের আগের রক্ত ভুলে গেছে। এরা জানে না এদেশের কিশোর নওজোয়ান ফ্যাসিস্ট এবং জালেমকে পলায়ন করতে
বাগাইবার ক্ষেত্রে যদি রক্ত দিতে পারে কালেমার জন্য, কোরআনের জন্য, তার চাইতে আগে রক্ত দেবে ইনশাআল্লাহ। কোনো সন্দেহ নাই ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। প্রয়োজনে আবার বাবার বুক খালি হবে, আবার স্বামী স্ত্রী আবার বিধবা হবে, কিন্তু কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন বাংলাদেশের জমিনে বাস্তবায়ন হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। হেফাজতে ইসলাম বাংলাদেশ আগামী 3 তারিখ, মে মাসের 3 তারিখ শনিবার, কালকে শনিবারের পরের শনিবার ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে এর প্রতিবাদে মহাসমাবেশের ডাক দিছে সারা বাংলাদেশ ব্যাপী। যুবক ভাই তোমরাও যাওয়ার চেষ্টা করবা, ইমাম সাহেব আপনিও মেহনত করবেন। এই নওজোয়ান, এই কিশোর ভাই, এটা কোন কথা হইল ভাইয়া? এটা কোন ইনসাফের কথা হইল? কমপক্ষে 10টা ধারা, 10টা সুপারিশ এরকম যেটা সরাসরি আল্লাহর কোরআনের বিরোধী। ছেলে মেয়ে যদি ধর্মীয় বন্ধন মানে ধর্মীয় নিয়ম কানুন ছাড়া যদি একত্রে থাকতে চায়, রাষ্ট্র সমাজ তাদেরকে বাধাগ্রস্ত করতে পারবে না। মানে এই বাড়ির হেরা স্বামী স্ত্রী এই ফ্ল্যাটের, বোঝেন না, এই ফ্ল্যাটের এই 2 ফোলা মাইয়া কি তোমরা এমনি থাকি, তোমরা এমনি থাকো কেন? এই কথা কইলে মামলা হবে। ওই যে আইন, এটাই আইন চাচ্ছে, বোঝেন নাই কথাটা? এই আইন চাচ্ছে। কি আশ্চর্য! এই সমাজ টিকবে তাহলে? এই সমাজ টিকবে বলেন? আমাদের পরিবার প্রথা টিকবে তাইলে? আমাদের সমাজের মধ্যে মানুষ থাকবে তখন? আর এমনিতেই আমাদের গুনাহের কি হালাত দেখেন। এমনি আমাদের ছেলেরা শুধু মোবাইল দেখে ছেলেরা 1 ওয়াক্ত সেজদা দেয় না। মোবাইল দেখে ছেলেদের হালাতের কি অবস্থা! আর যদি নারী পুরুষের অবাধ মেলামেশা শুরু হয়, কি হবে সমাজে? কি হবে সমাজে? এজন্য আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশ থেকে ওলামায়ে কেরাম প্রতিবাদ করছে, এবং ওলামায়ে কেরামের এই জমিনে বাংলাদেশে ইনশাআল্লাহ এমন ঘৃণ্য কোরআন সুন্নাহ বিরোধী নারী সংস্কার কমিশনের এই প্রস্তাবনা পাশ হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আবার লড়াই হবে ইনশাআল্লাহ, আবার যুদ্ধ হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমার প্রিয় ভাই, আমার কথা শেষ। আমি অনুরোধ করছি, কিশোর নওজোয়ান বাবা ভাই, পর্দার আড়ালের মা বোন, নিজের ঈমান প্রমাণ করেন কর্মের মাধ্যমে, আমলের মাধ্যমে। সামনাসামনি শুনবার বরকত খুব বেশি, চোখের দিকে তাকায়া আল্লাহর কথা শুনবার মধ্যে ভীষণ বরকত। নজরের সাংঘাতিক ফায়দা। যুগ যুগ ধরে আল্লাহর প্রিয় বান্দা বুজুর্গানে দিন, আউলিয়ায়ে কেরাম, ওনারা বলছেন মানুষের সবচেয়ে বেশি পরিবর্তন হয়, মানুষের জীবন আল্লাহমুখী, আখেরাতমুখী হয় কোনো আল্লাহর প্রিয় বান্দার সংস্পর্শ। ওনার নজর, ওনার ছোঁয়া, ওনার কাছে আসা যাওয়া, ওনার সাথে উঠা বসা, এর বরকতে মানুষের জিন্দেগি পরিবর্তন। এমনি তো যেই কোনো মানুষের জীবনে কোনো অর্জন, তো ওই বিষয় যিনি জানে এরকম কোনো অভিজ্ঞ ব্যক্তির সংস্পর্শ এটা। উর্দুতে বলে যে কোর্স তো লফজ হি সিখাতে हैं, আদমি আদমি বানাতে हैं। উর্দুতে বলে যে প্রশিক্ষণ শুধু শব্দ উচ্চারণ, এটা কতগুলো শব্দ শিখায়, কিন্তু আদমি আদমি বানাতে हैं, মানুষ মানুষ বানায়। অর্থাৎ কোনো আল্লাহওয়ালা, কোনো আলেমে দ্বীন, আল্লাহ পাকের কোনো প্রিয় বান্দার সংস্পর্শে, ওনার চোখের বরকতে, ছোঁয়ার বরকতে মানুষের জিন্দেগি বদলায়। এই জন্য সামনাসামনি শুনবা খুব বরকত, এই চোখের নজরের বরকত। এই জন্য অনুরোধ করলাম, যাদের হাতে মোবাইল, এই মোবাইলগুলো বন্ধ করে। হাতে মোবাইল ধরে রেখে ভিডিও রেকর্ড করবেন না, আমি নিষেধ করলাম। পছন্দ না হলে চলে গেলে ভালো হয়। যার এই কথাটা পছন্দ হয় নাই, প্রিয় ভাই তুমি চলে গিয়ে ঘুমাইলে ভালো, রাত অনেক হয়েছে, ঘুমাইলে ভালো। ঘুমানোর মধ্যে কোনো দোষও নাই, অপরাধও নাই। আল্লাহ তাআলা ঘুমানোরও তৌফিক দান করে, ঘুমাইলেও ভালো। এই জন্য বললাম আল্লাহর কথা দিল দিয়ে শুনলে ভালো। কোরআনুল কারীমের মধ্যে আছে, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ।
যখন আল্লাহর কোরআন পড়া হয় তখন তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো। সরাসরি আল্লাহর আদেশ, ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু, তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো। আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন যদি এই দুইটি কাজ করতে পারো তো লাআল্লাকুম তুরহামুন, অবশ্যই তোমাদের উপরে রহমত বর্ষিত হবে। আর তাফসীরের মধ্যে আছে রহমত বর্ষিত হবে মানে হলো যে আল্লাহর কথা মনোযোগ দিয়ে শোনে, চুপ থেকে শোনে, এই রহমত তার উপরে বর্ষিত হয়, মানে আল্লাহ তাকে ওই কোরআন অনুপাতে আমল করার তৌফিক দান করে। এটাই লাআল্লাকুম তুরহামুনের অর্থ। তাহলে এই যে দেখবেন অনেক মানুষ আল্লাহর দ্বীনের কথার উপরে তার আমলের তৌফিক হয় না কেন? চাচা জান আজকে সামনের কাতারে নামাজ পড়ে, 30 বছর 40 বছর সামনের কাতারে বসে নামাজ পড়ে, প্রত্যেক শুক্রবারে জুমার নামাজের বয়ান শোনে, কিন্তু যেই কিসিমের সুরত চলাফেরা এরকমই। তাহলে এমন কেন? এই সুদ খাইতেছে, মিথ্যা বলতেছে, বিড়ি সিগারেট খাইতেছে, গালিগালাজ করতেছে, টেলিভিশন নাচ গান দেখতেছে, নাটক সিনেমা দেখতেছে, অথচ মসজিদে উনি সামনে বসে নামাজ পড়েন। তো উনি এরকম সদবদর কেন? এমন কেন? মূল কথা হলো কলিজার মধ্যে এটাই, দিলের মধ্যে যদি পরীক্ষা করা হয় তো এটাই পাওয়া যাবে যে তার দিলে আল্লাহর কথার প্রতি কোনো আগ্রহ, কোনো আন্তরিকতা, মানবার কোনো মানসিকতাই মূলত নাই, কোনো মানসিকতাই নেই। এ বসে হয়তো জুরায় মাথা নিচের দিকে নিয়ে রাখে, কাইটিয়া থায় ঠ্যাং হাত, মানে এক ধরনের জান চলে না, অবহেলা, অলসতা, খামখেয়ালি আল্লাহর কথার প্রতি। এই মানুষগুলোর কি হয় না? জীবনেও পরিবর্তন হয় না। অলসতা অত্যন্ত ভয়ঙ্কর একটি ব্যাধি। হাদিসের মধ্যে আছে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু দোয়া করতেন কমন, মানে নিয়মিত প্রত্যেক নামাজের পর। এর মধ্যে এটাও তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল, আল্লাহ আমি আপনার নিকট দুর্বলতা, অক্ষমতা এবং অলসতা থেকে পানাহ চাই। এটা নবীজি দোয়া করতেন, নবীজি এটা দোয়া করতেন, অর্থাৎ অলসতা থেকে মুক্তি চাই, নেক কাজে গরিমসি করা, অলসতা করা, এটা থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানাহ চাইতেন। কোরআন শরীফে আছে ফাইজা ফারাগতা ফানসাব, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন আপনি যখন সারাদিন দ্বীনি কাজ করে রাত্রিবেলা অবসর হবেন, দাওয়াত, তাবলীগ, তালিম, তাজকিয়া, জিহাদ, ইমামত, কত কাজ করতেন নবীজি দিনের বেলা। পুরাটা সময় তিনি মানুষের কল্যাণে, উম্মতের ফিকিরে দ্বীনি কাজ করতেন। তো আল্লাহ তাআলা বলেন যে এই দ্বীনি কাজগুলো থেকে সারাদিন পরিশ্রম করে রাত্রিবেলা আপনি যখন ফারেগ হবেন, অবসর হবেন, তো এবার লম্বা ঘুম দিবেন এরকম না। আল্লাহ বলছে ফাংসাব, অবসর হয়ে রাত্রিবেলা তো পুনরায় আপনি আবার পুনরায় পরিশ্রম করতে শুরু করবেন। কি পরিশ্রম? তাফসীরের মধ্যে আছে পুনরায় এবার রাত্রিবেলা তাহাজ্জুদ, জিকির, তেলাওয়াত, সেজদা, দোয়া, কান্নাকাটি, এই ইবাদতের মধ্যে লেগে যায়। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা অবসর দিলেন কোথায়? অবসর দিলেন কোথায়? অবসর কই দিলেন? কোনো অবসর নাই। সারাদিন মেহনত করার পরে আবার বলতেছেন ফাংসাব, অর্থ হলো আপনি কঠোর পরিশ্রম করুন, আবার রাত্রে লম্বা সময় আপনি পরিশ্রম করুন। অবসর নাই। মুমিনের দুনিয়ায় কোনো অবসর হয় না। ইমানদারের জিন্দেগি, যারা আখিরাত সামনে, যার অনেক নেকি দরকার, যে বোঝে যে আমার কবর অনেক লম্বা, হাসরের ময়দান আমার অনেক লম্বা,
তার সময় খুব কম, তার সময় খুব কম। হাদিসের মধ্যে আছে এক মুমিন সামান্য সময় আল্লাহর স্মরণ থেকে সরে থাকা, ভুলে যাওয়া, এটাকে মনে করে যেন তার উপরে এক পাহাড় ভাঙ্গা পড়ছে। আর এক নাফরমান বড় থেকে বড় কোনো পাপ করা, এটাকে মনে করে যেন এক সামান্য পিঁপড়া তারে কামড়েছে, অর্থাৎ সেইটাকে কিছুই মনে করে। কিন্তু এক ইমানদার সামান্য একটু ভুলকেও অনেক বড় কিছু মনে করে, অনেক বড় মুসিবত মনে করে। এই জন্য প্রিয় ভাই বাবা, আমার জন্য আপনার জন্য এটা একটা জরুরি বিষয়। ইবাদতে অলসতা, এই মন চায় না, ভাল লাগে না, আচ্ছা যান না, আইতে আছে, আচ্ছা করবো আর কি, আচ্ছা সময় আছে তো, এরকম শুরু করছেন না। এই এক ধরনের অবহেলা, অলসতা, এটা অনেক বড় লানত, অনেক বড় অভিশাপ। কর্মের উদ্দীপনা না থাকা, মেহনতের একটা জজবা না থাকা, হৃদয়ের মধ্যে কোনো আখিরাতের প্রেরণা না থাকা, এটা লানত, লানত। এটা অভিশাপ, এটা অভিশাপ যে আল্লাহ তাআলা দিল মুর্দা বানায় দিছে। ওই দিলের মধ্যে আর আখিরাতের কোনো প্রেরণা জাগে না, ইবাদতের কোনো প্রেরণা জাগে না। কোরআন শরীফে আছে হযরত মুসা আলাইহিস সালাম এবং ওনার ভাই হারুন আলাইহিস সালাম, ওনারা দুইজনই নবী ছিলেন এবং দুইজনকে আল্লাহ তাআলা একসাথে নবী বানাইছে। এই দুইজনকেই আল্লাহ বলছেন ফেরাউনের কাছে আমার দ্বীনের দাওয়াত, কালেমার দাওয়াত নিয়ে যাও। তো এইটা যে বলছে, এইখানে আল্লাহ একটা কথা বলছে ওনাগরে, ইদহাবা ইলা ফিরআউন, তোমরা দুইজন ফেরাউনের কাছে যাও, ওয়ালা তানিয়া ফি যিকরি। এইটার অর্থ হইল সাবধান, শুনে রাখো, নবীদেরকে বলতেছে আমি আল্লাহর স্মরণ, আমার জিকির করতে অলসতা করো না, অলসতা করবা না আমার স্মরণে, আমার ইবাদত। অর্থাৎ একবার বলছি, দুইবার বলছি, 10 বার বলছি, 50 বার বলছি, শুনে না, হ্যাঁ আর হইতো না, আরে বাদ দাও তার কথা, অসিব্য, এটা হইতো না, না আল্লাহ বলছে সাবধান, এইটা বলা যাবে না, কোন রকমের অলসতা করা যাবে না, অলসতা করা যাবে না, বরং বলতেই থাকো, বলতেই থাকো, বলতেই থাকো, আল্লাহর বান্দাকে বলতেই থাকো, বলতেই থাকো। এই জন্য দোস্ত, অলসতা, অবহেলা অনেক বড় অভিশাপ। কোরআনুল কারীমে আছে আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, নবীজিকে বলছেন সরাসরি, ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, প্রিয় বন্ধু আমার, আপনি গাফিলদের অন্তর্ভুক্ত হবেন না। এইমাত্র মাওলানা বলতেছিল এই আয়াত যে আল্লাহ তাআলা বলছে 3 শ্রেণীর মানুষকে অনুসরণ করবেন না। আমি এই ওযু করতে করতে কদ্দুর শুনছি, আমার এটা তবিয়ত, আলহামদুলিল্লাহ, চেষ্টা করি যে তোমার লোক কথাও কইছি, হে কি কইছি এটাও শুনছি, সেইটা বলছে, ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরুতা। সূরা কাহফের আয়াত। আল্লাহ তাআলা বলেন, হে নবী, 3টি বদ অভ্যাস যার, আপনি তার অনুসরণ করবেন না, তার সাথে চলবেন না, তার সঙ্গী হবেন না, এ ফালতু লোক। 1 নাম্বার হলো যার অন্তর আমি আল্লাহর স্মরণ থেকে গাফেল। 3 ঘন্টা তার লগে চললেন, 8 ঘন্টা তার লগে একসাথে উঠা বসা করলেন, নাফরমানের মুখ দিয়ে একটা বার আল্লাহর নাম আসলো না, এটা ফালতু লোক, একদম ফালতু বেটা। লাখ লাখ যুবক তোদেরকে শেষ করে দিয়েছে বেটা, ওই অসভ্য বন্ধু নামের শয়তান। 10 ঘন্টা যেই নাফরমানের সাথে চলার পরেও ওই হাইওয়ানের মুখ দিয়ে একটা বার আল্লাহর নাম বলে। এরই মাঝে জোহরের আজান চলে গেছে, আসরের আজান চলে গেছে, মাগরিবের আজান হয়ে গেছে, এশার আজান হয়ে গেছে। বেঈমান একটাবার বলেও না, কিরে তুইও মুসলমান আমিও মুসলমান, নামাজ পড়তি না। এত বড় অসভ্যের সাথে চলতে নাই, এত বড় অসভ্যের সাথে চলতে নাই। যার অন্তর আল্লাহর স্মরণ থেকে গাফিল, যার কলিজায় আল্লাহর স্মরণ আছে, তার জবান দিয়া এমনিতেই আল্লাহর নাম দেয়। আমাদের খতিব সাহেব বর্তমান
জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের যিনি খতিব, সারা পৃথিবী বিখ্যাত আলেম। ওই আমরা তো যারা ওয়াইজ বক্তা, তারা তো মানছে এগুলার রেডিমেড টাইটেল বানায়, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, যমুনা ব্রিজ, তারপরে ভৈরবের ফুল, সিমেন্টের বস্তা। কইতে কইতে হুজুর কই, বক্তা কই, টাইটেল কই, পুরে এলাইছে আর সোজা কথা। এগুলো অধিকাংশই ধোঁকা, কিন্তু উনি বাস্তবিক অর্থেই পৃথিবী বিখ্যাত আলেম। আমার বাংলাদেশ ওনাকে যে পরিমাণ চিনে, বিশ্বাস করেন গোটা আরব তার চাইতে 100 গুণ বেশি ওনাকে চিনে। উনি আরবের সমস্ত আলেমদের কাছে সমাদৃত একজন আলেম। আরবের ইউনিভার্সিটিতে ওনার কিতাব, লিখিত আরবি কিতাব পড়ানো হয়, মোতালা হয়, গবেষণা হয়। এই বর্তমান যিনি খতিব সাহেব, এই সহজ সরল এই মানুষটা আমাদের কুমিল্লার গর্ব, মনোহরগঞ্জের সন্তান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এমন সোনার মানুষ, এমন আলোকিত মানুষ। তো এরকম বরকতময় একজন ব্যক্তিত্ব তিনি হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব। অনেকবার নিজের জীবনে এই কথাটা, যে আমি যে কথার প্রসঙ্গে বলতেছিলাম, হুজুরকে আমি অনেক দেখছি, বয়ান শুনছি। এই মনে করেন বসে আমি কুমিল্লা খিদমা হসপিটালে হুজুরকে দেখছি, ওয়াজ ছাড়াও এমনি, মানে ওনার আব্বা অসুস্থ ছিলেন, উনিও বড় আলেম ছিলেন। তো ওনার আব্বা দেখতে আসছে, হসপিটালে বসা, আব্বার শুশ্রূষা আমরাও বসছি। আবার মাহফিলে দেখছি, ওয়াজে দেখছি, ওনার এক দবিয়ত দেখছি যে কথা বলতেছে বলতেছে, স্বাভাবিক কথা হোক আর ওয়াজ হোক, হঠাৎ 4 মিনিট 5 মিনিট 3 মিনিট পর পর একটু থেমে যায়, টাইম আবার নিজে নিজে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, 2-3 বার লা ইলাহা ইল্লাল্লাহ পরে আবার ওয়াজ করে। মনে হয় যেন এইটা দিয়ে উনি নিঃশ্বাস ফেলে, জিকির দিয়ে দম ফেলে, জিকির দিয়ে। হ্যাঁ, আমি বহুবার দেখছি, বহুবার, যে ফাঁকে ফাঁকে হঠাৎ কথা বলতেছে কোন এক প্রসঙ্গ, কিন্তু মাঝখানে থাইমে গেছে, ব্রেক দিয়ে ফেলছে, দিয়েই কি করে কালেমা পড়ে, কয়েকবার পরে আবার কথা বলে। আবার হসপিটালেও দেখছি, ওই সময় তো ওয়াজ করে না, মানে ওনার আব্বারে দেখতে আসছে, এইখানেও এই তবিয়ত। তাহলে 24 ঘন্টা যার জিন্দিগি আল্লাহ তাআলার জিকির মোহাব্বত তার কলিজার মধ্যে, আল্লাহ তাআলা বলছেন তার সাথে চলবে। ওয়াত্তাবা হাওয়াহু, যে তার মনের চাহিদার অনুসরণ করে, তার মনে যা চায় তাই করে, তাই চলে, আল্লাহ বলেন এমন নাফরমানের সাথে চলবেন না, এটা একদম ফালতু। ওয়া কানা আমরুহু ফুরুতা, আর যার প্রত্যেক কাজই সীমা লঙ্ঘন, যাই করে আল্লাহর নাফরমানি শুধু করে না, বরং সীমা লঙ্ঘন করে। চুরি, ডাকাতি, সিনা, ব্যভিচার, মদ, জুয়া, সুদ, ঘুষ, হারামের উপরে অহংকার করে, সীমা লঙ্ঘন করে, অতিরঞ্জিত করে, কোন রকমের লজ্জা শরমের বালাই নাই, লজ্জা শরমের বালাই নাই। আমার বাপ বহু গুনাহ, বহু পাপ তো আগে এক সময় ছিল, সব সময় ছিল, কিন্তু মানুষের মধ্যে কিছুটা লজ্জিত একটা ভাব ছিল। আজ ছেলেদের অসভ্যতা, মেয়েদের বেহায়াপনা, মনে হয় না এদের কোনো মা আছে, বাবা আছে, এদের কোনো সমাজ আছে। এরা মহল্লার কাউকে কোনো পরোয়া করে, কাউকে কোনো ন্যূনতম সম্মান করে, একটু হলেও সামান্য লজ্জিত বিব্রত হয় এমনও নাই। এমন লাখ লাখ ছেলে পেলের চলাফেরা দেখলে বুঝাই যায় তার কোনো মা নাই, বাপ নাই, পরিবার নাই, সমাজ নাই, তার কোনো আল্লাহ নাই, খোদা নাই, রাসূল নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। এক জানোয়ারের জিন্দিগি লালন পালন করছে, নিজের মতো চুল, নিজের মতো চেহারা, নিজের মতো খায়, নিজের মতো ঘুমায়, যেখানে সেখানে পেশাব করতেছে। এটা কি রাস্তার কিনার? মানুষ দেখতেছে কি মনে করবে? নারী দেখতেছে, ছবি দেখতেছে, মোবাইল টিপতেছে, আড্ডা দিতেছে, রাস্তার পাশে কার মেয়ে নিয়ে গল্প করতেছে, হাসি ঠাট্টা ছবি উঠাইতেছে। এদিক দিয়ে সিএনজি যায়, গাড়ি যায়, মাইক্রো যায়, মানুষ দেখে, কিন্তু বেহায়া
জানোয়ারের এক বিন্দুও লজ্জিত কোনো অনুভূতিও নাই। মানুষের কাতার থেকে বের হয়ে গেছে, ইনসানের কাতার থেকে বের হয়ে গেছে, নিজেকে পশুত্বের চাইতেও নিম্ন স্তরে নিয়ে গেছে। এজন্য দোস্ত, আমি যে কথা শুরু করছিলাম, আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে হয়। বাবাদেরকেও বলি, জুমার নামাজের ইমাম সাহেব বয়ান করে, আপনি বর্ষি দিয়া মাছ ধরে। আগের দিনে যে বর্ষি দিয়া মাছ ধরতো, মাছের ইডা একবার নিচের দিকে যায়, আবার ওড়ে, এরকম বসে বসে মাছ ধরে। এই সমস্ত গাফেল মানুষ, এদের জীবনের পরিবর্তন হয় না। ওই যেমন আছে এমন, বয়স হয়ে গেছে 200 বছর, অনবিরি বুড়া বাঁকা হইয়া গেছে, এরপরও বিড়ি, এরপরও কথা কইলে আগ করলে গালি ছাড়া কথা বাইরে। হ্যাঁ, টেলিভিশন না দেখলে রাতের ঘুম হয় না, অথচ বয়স হয়ে গেছে। হায়া হবে কখন, লজ্জা হবে কখন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1.25 লক্ষ নবীদের, সমস্ত নবীদের আমলে আসমানি এই সিদ্ধান্ত আল্লাহ পাকের পক্ষ থেকে, সব নবীদের আমলে এই ওহী ছিল। মানে এই কথাটা যেটা আমি কইতেছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা সমস্ত নবীদের আমলে এই কথাটার ওহী ছিল। এটা এই সিদ্ধান্ত ছিল যে ইজা লাম তাস্তাহি ফাসনা মা শি'তা। এই কথাটা সকল আসমানি ওহীতে, সব যুগের কথা এটা, যে যার হায়া নাই সে যা ইচ্ছা তাই করে, যার লজ্জা নাই, যার লজ্জা নাই। নিজে যেহেতু লুঙ্গি দিয়া মুখ ডাক্কা লাইছে, এবার নিজে নিজে আমি কাউরে দেখি না। আরে তুই তো দেখোস না, কিন্তু মানুষ তো তোর নিচটা দেখে না, হেতে আমি কাউরে দেখি না। আরে তোমার তুই দেখোস না, এটা তো আমিও বুঝছি, কিন্তু মানুষে যে দেখে, মানুষে দেখলে কি, আমি তো দেখি না। নিজে কি ডাইকা লাইছে, বুঝেন নাই কথাটা? লুঙ্গি আলগি দিয়ে মুখ ডাইকা লাইছে। এবার নিচটা মানুষ দেখলে কি, মানুষে দেখলে মানুষে, আমি তো দেখি না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। প্রিয় ভাই, একজন হলে একজনই বুঝতে শেখো ভাইয়া। আত্মসম্মান, আত্মমর্যাদা বোধ অনেক বড় নিয়ামত। আত্ম উপলব্ধি এই ইসলাহি মাহফিলের মূল মাকসাদ। নিজের বিবেককে জাগানো, ইসলাহে নফস। ইসলাহি মাহফিল মানে ইসলাহে নফস, নফসের ইসলাহ, আমার মনের চাহিদার সংশোধন, আমার মনের চাহিদার, নফসের চাহিদা, মনের চাহিদা, যা মন চায় তাই করা। এটা মুসলমান বলে না, বাস এর মানুষও বলে না, খোদার কসম এর মানুষ বলে না। কোরআনুল কারীম বলছে যে মনের ইচ্ছা মতো চলে সে জানোয়ার, আনআম, চতুষ্পদ জন্তু, অথবা তার চাইতে নিকৃষ্ট। বালহুম আদাল্লু সাবিলা, মনের ইচ্ছা মতো চলেছে। কোরআন তাকে মানুষ বলে নাই, মুসলমান তো দূরে থাক। মনের ইচ্ছা মতো চলার কোনো সুযোগ নেই। ইসলাহি মাহফিল মানে ইসলাহে নফস, নফসের সংশোধন। এই অশান্ত মন, নফস, মনের চাহিদা সারাক্ষণ গুনাহ করতে প্ররোচিত করে, সেখান থেকে তার ধৈর্য আনতে হবে, ফাঁড়া দিয়া গাড়ের মধ্যে মনের চাহিদার, তারপরে নেক কাজ করতে হবে। নফস, মানুষের মনের চাহিদা প্রথম কি চায়? প্রত্যেক মানুষের, একেবারে একজন লোক মনে করেন 400 বছর কাবা ঘরের সামনে দাঁড়াইয়া ইবাদত করছে, মনে করেন 401 বছরের সময়ও তার মনের চাহিদা তারে গাফলতি, খামখেয়ালি, অবহেলার দিকেই প্ররোচিত। নফস সোজা হয় না, বড় হারামি, বড় শক্ত হারামি। তারে বহুত চাপ দিয়া মনের চাহিদাকে, মনের চাহিদার ঘাড়ে পাও দিয়া এরপরে নেক কাজ করতে হয়। তিতা ওষুধ জোর করেই খাইতে হয়, মন না চাইলেও খাইতে হয়। প্রত্যেক ট্যাবলেটেই দেখেন কামড় দিলে, দাঁতে যদি কোনো কারণে কামড় পড়ে, দেখবেন ভাঙ্গে গেলে তিতা, এটা উপরের লেভেলটা শুধু একটু কি অন্যরকম আর, কিন্তু নাই তো ভিতরটা কি তিতাই, ঔষধ তিতাই হয়। এই জন্য
মনের চাহিদা বড় খতরনাক। মনের চাহিদা মতো চলা যাবে না বাপ। আমরা মুসলমান, মনের চাহিদা প্রথমেই মানুষকে ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু। কোরআনে আল্লাহ বলছে প্রত্যেক মানুষের নফস, মনের চাহিদা তাকে প্রচন্ড ভাবে প্রেসার দেয়, আদেশ করে গুনাহের প্রতি, বিসসু, গুনার প্রতি। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ কোরআনে বলছে নফস প্রথম কি বলে? প্রথম ফুজুর, গুনাহের কথা বলে, ইলহাম করে, ইলহাম অন্তরে ঢালে মনের চাহিদা প্রথম গুনাহ করতে। এজন্য 1 ঘন্টা নারী দেখা এটা খুব সহজ, কিন্তু 1 মিনিট চোখ নিচের দিকে নামাইলে ভিতরে আটলান্টিক মহাসাগরের ঝড় ওঠে, কলিজাটা ছিঁড়া যায়, বহুত কষ্ট হয়, বহুত কষ্ট হয়। 1 মিনিট চোখ নিচের দিকে নামায় রাখা, নারীর দিকে না দেখে থাকা বহুতই কষ্ট হয়, কিন্তু 1 ঘন্টা তাকাইয়া থাকলেও কোনো অসুবিধা হয় না। কারণ গুনাহ যে, কথা বুঝেন নাই, এতে কোনো সমস্যা হয় না। গুনাহ যে, নফস তো এটাই চায়, কিন্তু চোখটা নামাই লাইলে তো নফসের ব্যতিক্রম। কারণ নফস তখন ভিতরে তোলপাড় শুরু করে, সাগরের ঢেউর মতো তোলপাড় শুরু করে। এজন্য ভাইয়া, যে বুঝলেন আর কি, যে ভাবলেন এমনি এমনি দুনিয়া শেষ হবে, এই সিটার বাটফার লইয়েই আবার ভালো নেককার লইয়েই দুনিয়া শেষ হবে। সব একসাথে বাটফার হবে না, সব একসাথে ইমানদারও হবে না, বুঝেন নাই? এর নাম দুনিয়া। ভালো মন্দ এর নাম দুনিয়া। সব ভালো জান্নাত, সব মন্দ জাহান্নাম। আর ভালো মন্দ এর নাম কি? দুনিয়া। দুনিয়া এই নিয়েই চলবে, এর মাঝখান দিয়ে আমাদের বাঁচতে হবে, এর মাঝখান দিয়ে বাঁচতে হবে। এই সমাজে অসভ্যতা চলবেই, এই সমাজে নোংরামি চলবেই, এই চারিদিকে জিনা, বেবিচার, মদ, জুয়া, বেহায়াপনা, বেপরদিগি চলবেই। এর মাঝখান দিয়েই আমারে বাঁচতে হবে। এটাই তো পরীক্ষা, এটাই তো তাকওয়ার পরীক্ষা, এটাই তো আখিরাতের পরীক্ষা। আর আল্লাহ তো কোরআনে বলছেন আমি দুনিয়ার হায়াত দিছি পরীক্ষা করার জন্য। লিয়াবলুয়াকুম লিনাবলুয়াহুম ওয়া নাবলুকুম ওয়ালা নাবলুয়ান্নাকুম। এই শব্দ বারবার আছে কোরআন শরীফে। পরীক্ষা করব বান্দা, পরীক্ষা করছি, পরীক্ষা করছি, পরীক্ষা করতে হবে, পরীক্ষা দিতে হবে। দুনিয়া দারুল ইমতিহান। দুনিয়াকে বলে পরীক্ষার ঘর, আখিরাত হলো ফলাফলের ঘর। এখানে পরীক্ষা দিবেন, হাসরের মাঠে ফলাফল শুনবেন। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি। যার আমল নামা হাসরের ময়দানে আল্লাহ বলে ডান হাতে দেওয়া হবে, সে একটা চিৎকার দিয়া নিজের পরিবার, আত্মীয় স্বজন, পরিচিত জনদের সামনে নিজের আমল নামাটা দেখাবে। দেখাইয়া বলবে হা উমুকরাউ কিতাবিয়া, এই দেখো দেখো, পড়ো আমার নাম, আমার আমল নামা পড়ে দেখো, আমার নাম উঠছে জান্নাতীদের তালিকায়। ইকরাউ কিতাবিয়া, পড়ো তোমরা আমার আমল, দেখো তো আমার নাম উঠছে কিসে। তাইলে দোস্ত, দুনিয়া পরীক্ষার ঘর। কাপুরুষ হেরে যায়, মুজাহিদ হারে না, মুমিন হারে না, কাপুরুষ হেরে যায়। এই সামান্য নারীর কাছে হেরে গেলা ছেলেরা, একটা 12,000 টাকার মোবাইলের কাছে হেরে গেলা, একটা 14,000 টাকার মোবাইলের অশ্লীল ছবির কাছে হেরে গেল। কোথাকার কোন নারী, যার চিনো না, শুনো না, তার কোনো চরিত্র নাই, আখলাক নাই, তার কোনো নাই, নর্তকীর আবার ইজ্জত কি, সম্মান কি? তো বেহায়া, বেপর্দা, অসভ্য নারী, তাকে দেখে দেখে সুস্থ সবল একটা সুন্দর জীবন যে যুবক নষ্ট করে দেয়, তোর চাইতে বড় আহাম্মক আর কে হইতে পারে? বেটা বেউকুফ, কি দেখে নষ্ট করলি নিজের? একটা বাজে, নোংরা, একটা দুশ্চরিত্রা নারীকে দেখে দেখে, যে নারী সারা পৃথিবীর জন্য নিজের ছবি ছেড়ে দিছে, এর কোনো লজ্জা শরম আছে কিছু? তাহলে এর চাইতে নিকৃষ্ট, অসভ্য আর কেউ হইতে পারে? এটা কি পরিমাণ বেহায়া, যে সারা পৃথিবীর জন্য নিজেরে ছেড়ে দিছে। দেখো সারা পৃথিবীবাসী, দেখো আমার, দেখো আমার। পৃথিবীতে কোনো যুগেই, কোনো কালেই অসভ্যতা, বেহায়াপনা, অশ্লীলতা
কোনো কালেই কারো কাছে, কোনো ধর্মাবলম্বীদের কাছেই পছন্দনীয় না, পছন্দনীয় না। আফসোসের বিষয়। এই জন্য বাপ আমার, বন্ধু আমার, আমরা প্রত্যেকেই মনের চাহিদার বিরোধিতা করে আল্লাহর কোরআন এবং রাসূলের সুন্নাহ মতো চললে আমাদের আখিরাত নিশ্চিত। ইসলাহি মাহফিলের মূল ফিকির এটা, মনের চাহিদার বিরুদ্ধাচরণ। আমরা কিতাবের মধ্যে পড়ছি মানুষের মনের চাহিদা দুধ খাওয়া বাচ্চার মতো। বুঝুন, যে বাচ্চা দুধ খায় ওর মতো এই মনের চাহিদা মানুষ। মানে কি? মানে হইল, মানে আছে সুন্দর ব্যাখ্যা। যেই বাচ্চা দুধ খায় এই বাচ্চার নিয়ম হইল 2 বছর পূর্ণ হইলে মারা বহুত জোর কইরা দুধ ছাড়ায়। বুঝেন নাই? এ জীবনেও নিজের থেকে নিজে আমনে হেরে যদি কোরআন শরীফের আয়াত ফিরে কোন যে বাবা লিখছে কোরআনে 2 বছর পরে দুধ ছেড়ে দাও, এতে ছাড়বে, এতে দুধ খাইতে চাই। মায়ের বুকের দুধ সে ছাড়তে চায় না, তারে জোর করে মহিলার, প্রত্যেক মহিলারা, যে সমস্ত মায়েরা বাচ্চাকে দুধ খাওয়ায় 2 বছর পূর্ণ হলে মায়েরা অনেক কষ্ট কইরা থাপড়াইয়া মায়েরা ফিরাইয়া কান্দে, ঘন্টার পর ঘন্টা বাচ্চা কান্দে, কিন্তু এরপরও তারে দুধ ছাড়ায়। মানে এইটা মা যদি কষ্ট করে দুধ না ছাড়ায়, তাতে তারে যদি ছেড়ে দেয় এমনি এটার উপরে যে নিজে নিজে ছেড়ে দিব, তাইলে এতে দুধ খাওয়া ছাড়বে না, আরো বড় হইলেও ছাড়বে না, মায়ের বুকের দুধ ছাড়বে না। তো এইটারে বলে আর কি বুজুর্গরা যে মানুষের মনের চাহিদাটাও এই দুধের বাচ্চার মতো। অর্থাৎ জোর করে যদি আপনি মনের চাহিদা না সারান, তা আপনি যদি ছাইরা দেন, তো এই মনের চাহিদা আপনারে জাহান্নামে নিয়া তারপরে থামবে, জাহান্নামে পৌঁছাইয়া যাও। নফস তোমারে জাহান্নামে পৌঁছাই দিবে দোস্ত। একজন নারী দেখে তুমি থেমে যাবে না, না, এবার দেখতেই থাকবা, দেখতেই থাকবা, দেখতে। এই জন্য নেশাখোর, মদখোর যারা, গোটা সাগর যদি মদ বানায়া দেয় হারামখোরের, এরপরও তৃপ্তি হয় না। দেখেন যারা মদখোর, নেশাখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, হারামখোর, এগুলো লানত তার উপরে। আল্লাহ রাসূল বলছে মুদমিনু খামরিন, যে নেশাখোর তার জন্য জান্নাত হারাম, হারাম তার জন্য জান্নাত হারাম। নবীজি বলছে শবে বরাতের রাতে, যে রাতে আল্লাহ তাআলা কোটি কোটি বান্দাকে মাফ করে দেয়, সেই পবিত্র বরকতময় রাতেও এই নেশাখোরকে আল্লাহ মাফ করে, মাফ করে। জন্য যুবক, 1 ফোঁটা নেশার সাথে যদি কারো সম্পর্ক থাকে, রহম করো নিজের উপরে, ছেড়ে দাও। বলে 1-2 ফোঁটায় কিচ্ছু হবে না, না, খোদার কসম 1 ফোঁটাও হারাম। কুল্লু মা আসকারা ফাকালিলুহু ওয়া কাসীরুহু হারাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যা নেশা তৈরি করে তা সামান্যও হারাম, বেশিও হারাম। পেশাবের 1 ফোঁটা খেয়ে দেখো, পায়খানার 1 ফোঁটা, এক সামান্য পায়খানা খেয়ে দাও, সামান্যই তো এটা। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন নেশাখোর, স্পষ্টভাবে আল্লাহ তাআলা বলছেন এটা শয়তানের কাজ, মিন আমালিশ শাইতান। আর শয়তান তোমাদেরকে কি চায়? মদ এবং জুয়ার মাধ্যমে আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা, শত্রুতা, বিদ্বেষ তৈরি করে। ওয়ায়াসুদ্দুকুম আন যিকরিল্লাহ, আল্লাহর স্মরণ থেকে সরিয়ে রাখে মদ, জুয়া। ওয়া আনিস সালাহ, এবং 5 ওয়াক্ত নামাজ থেকে ফিরিয়ে রাখে। আল্লাহ বলছে ফাহাল আনতুম মুনতাহুন, হে আমার ইমানদার বান্দা, তাহলে এতগুলো ক্ষতিকর কথা শুনে তুমি কি মদ এবং জুয়া থেকে ফিরবে না? তাফসীরের মধ্যে আছে বন্ধু, কোরআনের তাফসীরে আছে, এ আল্লাহ যখন এই আয়াত নাজিল করছে ফাহাল আনতুম মুনতাহুন, হে আমার ইমানদার বান্দারা, মদ এবং জুয়ার থেকে তোমরা তাহলে ফিরবে না, ফিরবা না? তো সাহাবায়ে কেরাম সবাই তখন নবীজির সামনে যারা উপস্থিত শুনছে নবীজির জবানে এই আয়াত, সাথে সাথে সাহাবীরা বলছে, 2 হাত তুলে আল্লাহকে সাক্ষী রেখে বলছে ইয়া রাব্বি কাদ ইনতাহাইনা, ইনতাহাইনা, হে আল্লাহ আমরা ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম। এজন্য এখনো তোমরা সবাই বলো যে আল্লাহ আমরা ছেড়ে দিলাম। বলেন, হাত উঠান, হাত উঠান, বলেন
বলেন আমরা আল্লাহ ছেড়ে দিলাম। আল্লাহ তৌফিক দান। অর্থ হইল আমরা সবাই নেশা করি, আমি এটা বলি নাই। বুঝানোর উদ্দেশ্য হইল যে আল্লাহর নাফরমানির থেকে আমরা বিরত থাকবো। একক ব্যক্তিকে তো দাঁড়া করানো লজ্জার বিষয়। এই জন্য সবাই মিলে হাত তুলব। নির্দিষ্ট একদিন একজনকে চিহ্নিত করা, এটা তো তার জন্য আত্মমর্যাদার বিষয়। আল্লাহ বুঝার তৌফিক দান করে। প্রিয় ভাই আমার বাপ, আমাদের এটা উচিত, আমাদের এটা উচিত। আমি যে 3টা আয়াত পড়ছি, এই 3টা আয়াতের সূরা বাকারার মূল বক্তব্য এই কথাটা যে নিজের ঈমান শুধু জবানের উচ্চারণ যথেষ্ট না, বরং কর্মের প্রমাণ দিলে মুমিন হয়, মজবুত হয়, ঈমান মজবুত হয়, ঈমান ঠিক থাকে। যদি কেউ জবানে তো বলে আমি আল্লাহকে মানি, আখিরাতকে মানি, কিন্তু কর্মে আমলে বাস্তবে ঈমান ইসলামের যদি তার মধ্যে নমুনা না থাকে, খোদার কসম আল্লাহ বলছে সেই মুমিন না, সে মুনাফিক। এই আয়াতে এটা বলছে মুনাফিকের চিহ্ন অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। আল্লাহ বলেন বহু মানুষ আছে এমন যারা জবানে বলে আমি আল্লাহকে মানি, মুখে পরিষ্কার বলতেছে আমি আল্লাহকে মানি, আখিরাতকে মানি, কিন্তু আল্লাহ নিজে বলতেছে ওয়া মা হুম বিমুমিনিন, না না না, এরা মুমিন না, এরা মুমিন না, এরা মুনাফিক, এরা মুনাফিক। এজন্য প্রিয় বন্ধু, জবানে আল্লাহকে মানি, এটা যে কাউকে জিজ্ঞেস করলে এখানে বলবে আমি আল্লাহকে মানি। আখিরাত মানো কিনা, বলবে হ্যাঁ মানি। তাহলে যদি আল্লাহকেই মানো, আখিরাতকেই মানো, তো চেহারা এমন কেন? সেজদা ছুটে গেছে যে ভাইয়ের, যেই বাবার, কেন নামাজ ছুটে গেল? আল্লাহকে মানলে নামাজ পড়লেন না কেন? আখিরাতকে মানলে নামাজ পড়লেন না কেন? আপনি বলতেছেন ক্ষুধার্ত, তো ভাত খাচ্ছেন না কেন? বলতেছেন পিপাসার্ত, তো পানি পান করছেন না কেন? বলতেছেন জান্নাত পেতে চাই, তো সেজদা দিচ্ছেন না কেন? বলছেন জাহান্নাম থেকে বাঁচতে চান, তো হারাম ছাড়ছেন না কেন? বলেন কেন ছাড়ছেন না? ইনসাফের সাথে বলেন, ইনসাফের সাথে বলেন। প্রিয় ভাই, নিজের উপরে দয়া করুন। সার্টিফিকেট দেখে মুসলমান না, হাসরের ময়দান ভোটার আইডি কার্ড দিয়ে না, জন্ম নিবন্ধন সনদ দিয়ে না, পাসপোর্ট দিয়ে না, সেজদা দিয়ে, সেজদা আল্লাহর গোলামি, আল্লাহর বন্দিগি দিয়ে প্রমাণ করতে হবে আমার দিলের মধ্যে কালেমা, আমার জবানে কালেমা, আমার সারা দেহে কালেমার প্রতিচ্ছবি, ঈমানের প্রতিচ্ছবি, তাইলেই আমি মুমিন, নাই তো মুনাফিক। নাই তো কি বলেন না? নয় তো কি? এই যে শুনলেন আল্লাহ বললেন ওমা হুম, হে কয় আমি আল্লাহরে মানি, আল্লাহ কয় না। হে কয় আমি আখিরাত মানি, আল্লাহ কয় না, তুমি মুমিন না। তাহলে কি বোঝা গেল? একজন মানুষ মুখে বলার পরেও আল্লাহ বলতেছে সে মুমিন না, তাহলে বোঝা গেল শুধু মুখের উচ্চারণ যথেষ্ট নয়। এটা বাদ না, মুখে উচ্চারণ করতে হবে না এটা না, মানে মুখের উচ্চারণই শুধু কি নয়, যথেষ্ট নয়। কর্মের প্রমাণ দিতে হবে, কর্মের প্রমাণ দিতে হবে। আমলের ঘাটতি মুনাফিকের চিহ্ন, আমলের অলসতা মুনাফিকের চিহ্ন, মুনাফিকের চিহ্ন। কোরআনুল কারীম থেকে আমি শুনাই বাবা, কোরআন আল্লাহ স্পষ্ট বলছে, সূরা তাওবার মধ্যে আছে মুনাফিক কেমন, কারা, আল্লাহ পরিষ্কার বলছে ওয়ালা ইয়াতুনাস সালাতা ইল্লা ওয়া হুম কুসালা। আল্লাহ বলে মুনাফিক তারা যারা নামাজে আসে না, আর যদি আসেও অলস ভাবে। প্রথমত নামাজেই আসে না, দ্বিতীয়ত যাও কদ্দুর আসে তাও জান চলে না, অলস। কুসালা মানে অলস। এই যে অলসতার কথা একটু আগে কইছি, অলসতা ঈমানের কাজে, আমলের কাজে খোদার কসম সরাসরি মুনাফিকের চিহ্ন। ওয়ালা ইউনফিকুনা ইল্লা ওয়া হুম কারিহুন। আর দ্বিতীয়ত আল্লাহ বলে মুনাফিকের চিহ্ন যারা আল্লাহর রাস্তায় খরচ করে না, যদিও করে তো প্রচন্ড অনিচ্ছা সত্ত্বেও। যদি কখনো দেয়, আচ্ছা যা বেশি যন্ত্রণা করস, জানে টাকা 100 নে বেড়া, টেহা গেলে গেছে, টেহা বেলে গেলে গেছে, দিছে টেহা 100, আবার কখন যা টেহা পয়সার মায়া করে লাগবে, যা নে বেড়া,
এতবার কইলে কেমনে না দেয়? অনেক সময় বলে না যে এতবার কইলে কেমনে না দেয় বেড়া, বারবার ঘুরিয়ে আইয়ে যা দিলাম দিলাম। এটা কি দান হইল? লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। এক সাহাবী শুধু কেবল মসজিদে নববীতে খেজুর দান করছে গরিব সাহাবীদের জন্য। খেজুরের যে ছড়া, এই খেজুরের কলার ছড়ার ছড়ির মতো খেজুরের ছড়ি, এইটার মধ্যে কিছু খেজুর আছিল একটু ফসা, এই আর কিচ্ছু না। এই কদ্দুর অপরাধ। আল্লাহ তাআলা কোরআন আয়াত নাজিল করছে, সবচেয়ে প্রিয়টা দান না করলে সেই দানের বিনিময়ে আল্লাহ কখনোই কোনো নেকি দিবে না। কি পরিমাণ সাহাবায়ে কেরামের সংশোধন খোদ আল্লাহ করছে। এক সুতা 19-20 হয়েছে, তা জিব্রাইল যেন সাইয়ার হয়েছে। ব্যাপারটা বুঝছো না? এরকম বহু আয়াত, এটা ভয়ের ব্যাপার। হযরত আবু বকর সিদ্দিক, ওমরে ফারুক নবীজির সামনে একবার জীবনে আওয়াজ একটু ভারী করে লাইছে, উঁচা একটা কথার তর্ক করতে গিয়ে জোরে কথা কইয়া ফেলছে। আল্লাহ তাআলা আস্তা সূরা নাজিল করে বলছে, সাবধান। কিতা ঘটনা কিতা? কার সামনে কথা বড় করলা? এই কার সামনে কথা বড় করলা? সরাসরি আবু বকর ওমরের মতো সাহাবীকে বলছে, শোনো, বেখেয়ালিতে এমন ভুল করো না যে ভুলের কারণে হতে পারে সারা জিন্দেগীর আমল একসাথে শেষ হয়ে যাবে। আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, অথচ টেরও পাবে। সেই পর শেষ পর্যন্ত হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কিছুদিন এত আস্তে কথা বলতেন যে নবীজি আবার ডাককে আনতে হইতো, আবার কও কিতা কইছো বুঝি না। আর ওমর অজরে কাঁদতেছিলেন, ওমর শুধু কাঁদতেই ছিলেন, কথাই বলা বন্ধ করে দিয়েছেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ওমর কথা বলো না কেন? বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার আওয়াজ কোনোভাবেই ছোট করতে আমি পারি না, আমার আওয়াজটাই বড় হয়ে যায়। আল্লাহ তো আমার জিন্দেগীর আমল বরবাদ করে দিবে কইছে, আপনার সামনে যদি কথার আওয়াজ বেড়ে যায়। কি পরিমাণ ফিকির করছে দোস্ত। সাহাবায়ে কেরাম এমনিতেই হইছে। আখিরাত এত মামুলি মনে করে ফেলছেন আপনারা? আখিরাত মামুলি? আমি অনেক সময় বলি, বাপ এ সুরে সুরে তারে তারে তালে তালে শুনছেন নবী সুপারিশ করবে, আর আপনারা নিশ্চিন্ত হয়ে গেছেন নবী তো সুপারিশ করবে। আমিও তো কই নবী সুপারিশ করবে, 1000 বার করবে, 1,00,000 বার করবে, 1 কোটি বার করবে, এটা সত্য, 100 সত্য। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এটা বলছেন কিনা যে উম্মত, মৃত্যু পর্যন্ত তুমি গুনার উপরে, নাফরমানির উপরে, অসভ্যতার উপরে, হারামের উপরে তুমি মজবুত করে টিকে থাকো, আমি সুপারিশ করে তোমারে জান্নাত দেব। এই তো নবী বলছে না? একজন মানুষ বলেন, কারো বিবেকে বলে এটা? আপনি কি ভাবছেন? সুপারিশ মানে কি? মামুর বাড়ি। সুপারিশ মানে মামুর বাড়ি। আপনি বিড়ি খাইতে খাইতে কবরে যাইবেন, আর নবীজি আপনারে বেহেশত দিয়া ফেরেশতারে কও, যা চাচারে বুট মুড়ি দাও। না না, তামসায় তো মনে করছে বেহেশতটা। সুপারিশটার কোনো নিয়ম কানুন নেই। হাউজে কাউসারের পানি কিতা? পানির বোতল, 15 টাকা পানির বোতল। হ্যাঁ, হাউজে কাউসারের পানি মামুলি মনে করছেন, যেটার কোনো নিয়ম কানুন নাই। আপনি গেলেই দিয়ে দিব বালতি দিয়ে আপনারে। আফসোসের ব্যাপার। ধোকা খাবেন না, ধোকা খাবেন না, ধোকা খাবেন না। 100% সুন্নাত করে, 100% আমল করে, 100% আল্লাহর কসম বাবা, আপনি আমার দলভুক্ত হওয়ার দরকার নাই। আমি কোনো দল নিয়ে আসি নাই, আমি কোনো পার্টি নিয়ে আসি নাই, আমি কোনো দরবার নিয়ে আসি নাই, আমি আপনারে মুরিদ বানাইতে আসি নাই, আমি আপনারে আখিরাতের কথা বলতে আসছি। অতএব কোনোভাবে সাবধান মুসলমান, সাবধান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণবিহীন, সুন্নাত মানা বিহীন নবীজির ভালোবাসা দাবি করা, এটা ধোঁকা আর প্রতারণা ছাড়া আর কিচ্ছু না, কিচ্ছু না। ধোঁকা দিবেনও না, ধোঁকা খাবেনও না, কাউকে ধোঁকা দিয়েন না, ধোঁকা দিয়েন না। হালাল হারামের কোনো মিশ্রণ নাই, পার্থক্য নাই, কোনো অনুভূতি নাই। আমরা নবীর আশেক, নবীর ইশক, আর আমরা চিরা খাই, আমরা ভাত খাই না, আমরা বুঝি না। আপনি হুদা ভাত খান, কাজে ঝগড়ার দরকার নেই। আমি ঝগড়া একটা মানুষও না,
আমার ঝগড়া পছন্দ না, আপনিও বেঁচে যান আমিও বাইচা যাই। কথা বলেন না কেন? বাইচা যাই ভাইয়া, আখেরাতে বেঁচে যাই। চলো, মালিকের ধরা বড় শক্ত ধরা। এই ঠেলাঠেলি ধাক্কা ধাক্কি এখানেই মানাবে। আখেরাত বড় মারাত্মক বিষয়, আখেরাত বড় ভয়ের জায়গা। আল ফাজাউল আকবার, আল্লাহ কোরআনে বলছে সবচেয়ে বড় ভীতিকর জায়গা হাসরের মাঠ। হাসরের মাঠ, হাসরের মাঠ। ১৬ লক্ষ আম্বিয়া দিন রাত কেঁদেছেন হাসরের মাঠের ভয়ে। লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম কেঁদেছেন রাত দিন হাসরের মাঠের ভয়ে। সারা পৃথিবীর সমস্ত আউলিয়ায়ে কেরাম দিনে রাতে চোখের পানি ফেলে কাঁদছেন। কি কারণে? যে নামাজ ফিরে ভুল করছে এই কারণে কাঁদে নাকি? রোজা রেখে ভুল অপরাধ করছে এই জন্য কাঁদছে? হাসরের মাঠের ভয়ে কাঁদছে। নাহলে কাঁদে কেন ওনারা? উনি তো নামাজ পড়ছেই, উনি কাঁদবো কিত্ত তাহলে? উনি তো রোজা রাখছেই, উনি কাঁদে কা? উনি তো দান সৎকার করছেই। কথা বোঝেন নাই আমার? উনি কাঁদে কেন? কাঁদে হাসরের মাঠের ভয়ে। হাসরের মাঠের ভয়ে যাহা যদি আল্লাহ প্রত্যাখ্যান করে, যদি আল্লাহ গ্রহণ না করে, যদি আল্লাহর কাছে কবুল না হয় তো কি হবে? যদি নবীর দরবার থেকে ফেরেশতা বলে তাড়িয়ে দেয়, আর নবীজি যদি বলে সহকান সহকান, দূর হও উম্মত, কি হবে আমার? কে দিবে আমাকে আশ্রয়? কে করবে আমার জন্য সুপারিশ? কোরআন শরীফে আছে, আল্লাহ বলছেন শতভাগ দিন মানে যারা আল্লাহর রাস্তায় খরচ করে, যারা, খোদার কসম কোরআন শরীফে আছে তাদের বৈশিষ্ট্য হলো অকুলুবুহুম ওয়াজিলাতুন। প্রতিটা সেজদা দিতে গিয়ে, প্রতিটা দান সদকা করতে গিয়ে, প্রতিটা আল্লাহর বন্দেগী করতে গিয়ে তাদের দিল একই অবস্থায়, ইবাদতরত অবস্থায়ও তাদের অন্তর আল্লাহর ভয়ে কাঁপতে থাকে। আল্লাহর ভয়ে কাঁপতে থাকে। আমরা খামখেয়ালি করেন, খামখেয়ালি। বিড়ি খাইতে খাইতে কয় বেটা নবীর আসে। পাগলামি করেন মিয়া, কেন পাগলামি করবেন? কথায় কথায় গালি দেন মিয়া, আবার কোন নবীজিরা আসে? কার সাথে খামখেয়ালি করেন? আখেরাত কি খামখেয়ালির জায়গা মিয়া? যে মস্কারি করেন, ঠাট্টা মস্কারি। আমনের বিচার আমি নি করবো, আমার বিচার আপনি নি করবেন। কথা বলেন না কেন? তাইলে আমি আপনার একটা বুঝ দিয়ে লাইলাম, আপনি আমার একটা বুঝ দিয়ে লাইলেন, দেখি রং তামাশা। হ্যাঁ, তা আখেরাত আজকে ছেলেরা তোমরা বুঝতেই আছো না। কত ছেলে তোমরা, আরে বাবা সুস্থ সবল মানুষ, তোমরা টোটালি একটা ওয়াক্ত নামাজ পড়ো না। মুসলমানের ঘরে জন্ম নিয়ে এত বড় জানোয়ার হইলা কেমনে? এত বড় পশু হইলা কেমনে? আল্লাহকে সেজদা না করে থাকো কেমনে বেটা? কেমনে নবীর উম্মত পরিচয় দিবা? হাসরের ময়দানে দাঁড়াইবা কেমনে দোস্ত? আমি প্রতিদিন বলি, প্রত্যেক দিন বলি যে এই হাতের অঙ্গ প্রত্যঙ্গ শরীরে দেখেন দুনিয়াবি উপার্জনের কাজে, দুনিয়ার উপার্জনের কাজে সব অঙ্গ ব্যবহার হয়, এই পাও, হাত, চোখ। কিন্তু খেয়াল করে দেখেন দুনিয়ার কোনো আয় রোজগারের কাজে এই কপাল ব্যবহার হয় না। এই কপাল যেটা, এটা দিয়ে কিতা করে? পয়সা কামানোর কোনো কাম আছে? এটা দিয়ে উপার্জনের কোনো কাজে কপাল ব্যবহার হয়নি? ব্যবহার হয় না। হাত পাও ব্যবহার হয়, দিল দিমাগ বুদ্ধি বিবেচনা বের হয়, ব্যবহার হয়, কিন্তু কপাল দুনিয়াবি কোনো কাজে ব্যবহার হয় না যুবক। খোদার কসম, তাহলে আল্লাহ কপাল কেন দিলেন? আল্লাহর কসম, রব্বে কাবার কসম, কপাল আল্লাহ শুধু বানাইছেনই সেজদার জন্য। এই জন্য সেজদা কাকে বলে ইমাম? ওয়াদউল জাবহাতে আলাল আরদ। সেজদার আরবি সংজ্ঞা কি? সেজদার সংজ্ঞাই এটা যে জমিনের মধ্যে কপাল রাখা। বুঝেন নাই কথাটা? তাহলে কপাল আল্লাহ বানাইছেন কি জন্য? বলো যুবক, বলো কেন বানাইছেন? তাহলে অতএব যেই কপাল সেজদা দেয় না, তোর সেই কপালের উপরে আমি থুতু মারলাম, থুতু মারলাম, থুতু মারলাম তোর কপালে। থু, তোর কপালে থু, থুতু মারি তোর কপালে। তোর এই কপালে লানত, লানত তোর কপালে, লানত তোর কপালে। কেন সেজদা দিবি না? নাফরমান, তুই মুসলমানের বাচ্চা না? তুই এক মার দুধ খাস নাই? কেন সেজদা দিবি না? নাফরমান, নামাজ পড়বি না কেন? সমস্যা কোথায়? তোরে কামড়াইছে কি? কোন শয়তানে কামড়াইছে তোরে?
নামাজ পড়বি না কেন? কোন শয়তানে কামড়াইছে? সারা পৃথিবীর উলঙ্গ নারী নর্তকী দেখে কি কাম হয়েছে? কি তার শরীরের কোনো 2 পয়সার ফায়দা হয়েছে? যৌন ক্ষমতাটা নষ্ট হয়েছে আর কি, শরীরের সক্ষমতাটা নষ্ট হইয়া এরপরে বয়স হইলে হ্যাঁ কান্দি। আমরা জানি তো, আমরা তো জানি, আপনাদের না মানুষে কয় না, আমাদের তো কয়। হ্যাঁ হুজুর দোয়া করে একটা কথা কানে কানে কইতাম, হুজুর নাই নাই, হুজুর হারবালও কামে ধরে না, কত হারবাল ওষুধ খাইলাম হুজুর, আর হারবালও আর ধরে না। আমি ইচ্ছা করে বলছি আমার ছেলেদের ফেরানো দরকার, এই জন্য বললাম। আখিরাত তো বরবাদ হবেই হবে, দুনিয়াও বরবাদ হবে। হালাল পবিত্র স্ত্রী যখন মিলবে আল্লাহর পক্ষ থেকে, সেদিন আর যৌবনের সক্ষমতা উধাও হয়ে যাবে চরিত্রের এই অধপতনের কারণে। এই অব্যাহত নারী দেখে দেখে, ছবি দেখে দেখে, নোংরা দৃশ্য দেখে দেখে, উলঙ্গ নাচ দেখে দেখে যুবক নিজের শরীরের সক্ষমতাটাও নষ্ট করছে, দুনিয়াও শেষ করলা, আখিরাতও বরবাদ করলা। এই যে বে বে দ্বারা আর কিছু যুক্ত না, বে বে। এই যে দেন না, এই জন্য হারবাল কোম্পানি পোস্টার লাগায় 30টা এক লগে, জেন দিয়ে লাগায় 30টা লাগায়, মনোজন মহামারী লাগছে। হ্যাঁ মনোজন একটা করোনা লাগছে এটার ভিতরে, তাহলে এতটি লাগায় একসাথে 30টা করে লাগায়, আজকে সিরিয়াল এলে কালকে আবার লাগায়। বা জানে অসল ভোলা পাই না, সে লাগবে খান। হ্যাঁ 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 হ্যাঁ, লজ্জা থাকা উচিত, হায়া থাকা উচিত। বেটা আল্লাহকে সেজদা করো, হালাল একজন পবিত্র স্ত্রীর অপেক্ষা করো। যে চাহিদা আল্লাহ দিছেন সেই চাহিদা পূরণের শতভাগ ব্যবস্থা আল্লাহ রাখছেন। যিনি ক্ষুধা দিছেন তিনি খাবারের ব্যবস্থা করছেন, যিনি তৃষ্ণা দিয়েছেন তিনি পানির ব্যবস্থা করেছেন। অতএব যৌবনের চাহিদা যিনি দিয়েছেন, আল্লাহর কসম তিনি হালাল পবিত্র স্ত্রী তিনি ব্যবস্থা রেখেছেন। আজকে আফসোসের বিষয়, বাংলাদেশের জমিনে, যেই জমিনের মধ্যে ফ্যাসিস্ট নাই, জালেম পালাইছে, জালেমের অনুসারীরাও যারা পালাইছে, এরপরেও এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশে 24 পরবর্তী বাংলাদেশে, 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশে আফসোসের বিষয়, কতগুলো মাতাল, কতগুলো মুরতাদকে নারী শিক্ষা, নারী সংস্কার কমিশন হিসাবে দায়িত্ব দিছিল নারীর অধিকার ঠিক করে দেওয়ার জন্য। তাদেরকে তারা কমিশন রিপোর্ট দিছে গত কয়েকদিন আগে, নারীর অধিকার, যে নারী যারা বেশ্যা, নারী যারা পতিতা, তাদেরকে এই সমাজে রাষ্ট্রীয়ভাবে শ্রমিক হিসাবে স্বীকৃতি দিতে হবে। এই প্রস্তাব দিছে, প্রস্তাব পেশ করছে, এটা প্রস্তাব। যৌন কর্মীকে শ্রমিক হিসাবে, ওয়ার্কার হিসাবে স্বীকৃতি। আশ্চর্য, এটা বাংলাদেশে আশ্চর্য। এই সময় কেমনে সম্ভব হইল? এই মুরতাদ, এই মহিলাগুলো এগুলো কিভাবে পারলো, এই কলমে উঠলো কিভাবে কথা? পৃথিবীর কোনো মানুষ, একেবারে পৃথিবীতে কোনো মানুষ, যেখানে কোনো বিধর্মী, কোনো কাফেরের সমাজেও এমন অভদ্র কথা হইতে পারে। পৃথিবীতে বেশ্যাবৃত্তি, পতিতাবৃত্তি পৃথিবীর কোন সমাজে, এটাকে সমাজের অংশ কেন বলা হবে? এদেরকে সমাজের, ওরা বলতেছে এটা সমাজের অংশ, এরা সমাজের অংশ। এদের অধিকার কি দরকার? তো এদের অধিকার ইসলাম বলছে এদেরকে গুনাহ থেকে ফিরায় আনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে আছে, নবীজি একবার হাদিসে বলছে, আশ্চর্য একটা বাক্য নবীজি একদিন বলছে, সাহাবীরা অবাক হয়ে গেছে। নবীজি বলছে, উনসুর আখাকা জালিমান আও মাজলুমান। এই হাদিসটা যখন নবীজি বলছে, সাহাবীরা অবাক হয়ে গেছে। মানে অর্থ হলো, নবীজি বলছে তোমার ভাইকে, ইমানদার ভাইকে তুমি সাহায্য করো, যদি সে জালেম হয় তবুও, যদি সে মজলুম হয় তবুও। বুঝেন নাই? তো সাহাবীরা অবাক হয়ে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, মজলুম তারে সাহায্য করা এটা তো যুক্তি আছে, কিন্তু যে জালেম তারে সাহায্য করব কেন? কথা বোঝেন নাই? হেরে সাহায্য করা মানে কি? আল্লাহর কসম, নবীজি বলছেন জালেমকে সাহায্য করা, এই কথার অর্থ হলো তাকে জুলুম থেকে ফিরাইবার চেষ্টা করা, এটাই তাকে সাহায্য করা।
তাহলে কোনো অসৎ চরিত্রের নারীকে তার এই গুণার থেকে ফিরাইবার চেষ্টা করা, এইটা না তার সবচেয়ে বড় কি অনুগ্রহ। তাকে বুঝি তার এই যৌন পেশার উপরে তারে স্বীকৃতি দিয়া ওয়ার্কার শ্রমিক হিসাবে তার ভাতা বেতন সব বুঝি ঠিকঠাক করিয়া তারে এই কাজে উৎসাহিত করা, এটারই তার উপরে দয়া। এই মুরতাদরা এটা লিখছে সরাসরি কোরআনের বিরুদ্ধে। আল্লাহ তাআলা যেখানে বলছে ওয়ালা তাকরাবু জিনা, জিনা ব্যভিচারের কাছেও যেও না, ওরা বলতেছে ওদেরকে স্বীকৃতি দিতে হবে। এটা বাংলাদেশে কিভাবে সম্ভব? এরপরে আপনার নারী পুরুষের সম্পত্তি, ইসলামী শরীয়তে যেই উত্তরাধিকার আইন ওয়ারাসাত, এই নারী পুরুষের সম্পত্তির ক্ষেত্রে এদের প্রস্তাব হলো যে ধর্ম নারী পুরুষের এই সম্পত্তির মধ্যে যেই বন্টন করেছে এটা নারী পুরুষের চূড়ান্ত বৈষম্য। মানে মহিলা 1 ভাগ, পুরুষ 2 ভাগ, ভাই 2 ভাগ, এটা বৈষম্য। এই বৈষম্য দূর করা অবশ্যই দূর করা উচিত, নাহলে নারীর অধিকার প্রতিষ্ঠিত হবে না। সরাসরি আল্লাহর কোরআনের বিরোধিতা। আল্লাহ যেখানে পরিষ্কার বলছেন লিযযাকারি মিসলু হাযিল উনসায়াইন, এটা কোরআনের আয়াত মিয়া। এই পৃথিবীতে 1450 বছরে কোনো বেঈমান যারা প্রকাশ্যে নিজেকে কাফের বলে তারা আজ পর্যন্ত কোরআনের বিরুদ্ধে, কোরআনের কোনো শব্দের সিদ্ধান্তের বিরুদ্ধে অযৌক্তিক বলার সাহস করে নাই, অথচ নিজেকে মুখে মুসলমান বলে। এত বড় মুনাফিক, এত বড় মুরতাদ। কতগুলো নারী, এগুলো নারী কিনা পুরুষ কিনা এটা নিয়েও সন্দেহ আছে। এই সমস্ত এরা আপনার পরিষ্কার নারী অধিকারের নামে নতুন করে এই কমিশন জমা দিছে সংস্কার। আমরা ঘৃণা করে এই কমিশনের এই সংস্কার প্রস্তাবনা প্রত্যাখ্যান করছি। আপনারা ভুলবেন না, যুবক যুবক ভুল না, এরা বনে নাই, এরা ভুলে গেছে মাত্র 8 মাসে, এরা গত 8 মাসের আগের রক্ত ভুলে গেছে। এরা জানে না এদেশের কিশোর নওজোয়ান ফ্যাসিস্ট এবং জালেমকে পলায়ন করতে ভাগাইবার ক্ষেত্রে যদি রক্ত দিতে পারে কালেমার জন্য, কোরআনের জন্য, তার চাইতে আগে রক্ত দেবে ইনশাআল্লাহ। কোনো সন্দেহ নাই ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। প্রয়োজনে আবার বাবার বুক খালি হবে, আবার স্বামী স্ত্রী আবার বিধবা হবে, কিন্তু কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন বাংলাদেশের জমিনে বাস্তবায়ন হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। হেফাজতে ইসলাম বাংলাদেশ আগামী 3 তারিখ, মে মাসের 3 তারিখ শনিবার, কালকে শনিবারের পরের শনিবার ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে এর প্রতিবাদে মহাসমাবেশের ডাক দিছে সারা বাংলাদেশ ব্যাপী। যুবক ভাই তোমরাও যাওয়ার চেষ্টা করবা, ইমাম সাহেব আপনিও মেহনত করবেন। এই নওজোয়ান, এই কিশোর ভাই, এটা কোনো কথা হইল ভাইয়া? এটা কোনো ইনসাফের কথা হইল? কমপক্ষে 10টা ধারা, 10টাও সুপারিশ এরকম যেটা সরাসরি আল্লাহর কোরআনের বিরোধী। ছেলে মেয়ে যদি ধর্মীয় বন্ধন মানে ধর্মীয় নিয়ম কানুন ছাড়া যদি একত্রে থাকতে চায়, রাষ্ট্র সমাজ তাদেরকে বাধাগ্রস্ত করতে পারবে না। মানে এই বাড়ির এরা স্বামী স্ত্রী এই ফ্ল্যাটের, বোঝেন নাই, এই ফ্ল্যাটের এই 2 ফোলা মাইয়া কি তোমরা এমনি থাকি, তোমরা এমনি থাকো কেন? এই কথা কইলে মামলা হবে। ওই যে আইন, এইটাই আইন চাচ্ছে, বোঝেন নাই কথাটা? এই আইন চাচ্ছে। কি আশ্চর্য! এই সমাজ টিকবে তাহলে? এই সমাজ টিকবে বলেন? আমাদের পরিবার প্রথা টিকবে তাইলে আমাদের সমাজের মধ্যে মানুষ থাকবে তখন? আর এমনিতেই আমাদের গুনাহের কি হালাত দেখেন। এমনি আমাদের ছেলেরা শুধু মোবাইল দেখে ছেলেরা 1 ওয়াক্ত সেজদা দেয় না। মোবাইল দেখে ছেলেদের হালাতের কি অবস্থা। আর যদি নারী পুরুষের অবাধ মেলামেশা শুরু হয়, কি হবে সমাজে? কি হবে সমাজে? এজন্য আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশ থেকে ওলামায়ে কেরাম প্রতিবাদ করছে, এবং ওলামায়ে কেরামের এই জমিনে বাংলাদেশে ইনশাআল্লাহ এমন ঘৃণ্য কোরআন সুন্নাহ বিরোধী নারী সংস্কার কমিশনের এই প্রস্তাবনা পাশ হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আবার লড়াই হবে ইনশাআল্লাহ, আবার যুদ্ধ হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমার প্রিয় ভাই, আমার কথা শেষ। আমি অনুরোধ করছি কিশোর নওজোয়ান বাবা ভাই, পর্দার আড়ালের মা বোন, নিজের ঈমান প্রমাণ করেন কর্মের মাধ্যমে, আমলের মাধ্যমে।
ওই যে বললাম, এটাই বললাম, আল্লাহ তাআলা বলছেন যে মুনাফিক সে অলসভাবে নামাজ পড়ে, যে মুনাফিক সে অনিচ্ছা সত্ত্বে দান করে। তাইলে আল্লাহর ইবাদতের মধ্যে ঘাটতি করা, কমতি করা, আমলের মধ্যে, এটা মুনাফিকের চিহ্ন। কিসের চিহ্ন এটা? আল্লাহ তাআলা আমাদেরকে মুনাফিকি হওয়া থেকে হেফাজত করেন। আমার বন্ধু, এক জাররা ইমানের অভাবে অনন্তকাল চিরস্থায়ী জাহান্নামের আগুনে পুড়তাম। যদি ইমান একটু কমপক্ষে এক জাররা ইমানও যদি না নিতে পারে, ইমান হারা মানুষ অনন্তকালের জন্য জাহান্নামী। কোরআন শরীফ আছে, দুনিয়ার জান্নাতি দুনিয়ার বন্ধুদেরকে যারা জাহান্নামী হয়েছে পরিচিত, তাদেরকে দেখবে জাহান্নামী, দেখা ডাক দিয়ে বলবে, দোস্ত ওয়ালাউলা নি'মাতু রাব্বি লাকুনতু মিনাল মুহদারিন, আল্লাহ যদি দয়া না করতো রে, আজ তো হয়তো আমিও তোর সাথে থাকতাম। এরপরে বলবে, বন্ধু আফামা নাহনু বিমাইয়িতিন, প্রিয় বন্ধু শোনো, আর কোনোদিন তোমারও মৃত্যু হবে না, আমারও মৃত্যু হবে না। অতএব বস্তরে তোর জাহান্নামের দুঃখ আর শেষ হবে না, আমার জান্নাতের সুখও আর শেষ হবে না। আমরা দুনিয়ায় যেমন বলি, আচ্ছা দেখুন তা নাহলে 2-4 মাস হাত ভরি করো রে, কয়দিন আর কি, আমরা এমন বলি না? তো এটা আখিরাতে না, আখিরাতে জান্নাত অনন্তকাল, জাহান্নাম, জান্নাতের সুখও কোনোদিন শেষ হবে না, জাহান্নামের দুঃখও কোনোদিন শেষ হবে না। এজন্য প্রিয় ভাই, একজন বক্তা আনছে, কতক্ষণ ওয়াজ করছে, শিক্ষার দিছে, ভালোই লাগছে, এটা যেন না হয়। আমার অনেক কষ্ট হয় ভাইয়া, রাত নাই, দিন নাই, সকাল নাই, দুপুর নাই, ঘুরতে থাকি, দৌড়তে থাকি, বলতে থাকি। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমরা সবাই ইনশাআল্লাহ কিশোর যুবক ভাই, আগামী দিনে ইসলামের জন্য অনেক বড় কোরবানি দিতে হবে, জানো না ভাইয়া? এই ফিলিস্তিন ইসরায়েলের এই যুদ্ধ, গাজার মুসলমানের এই রক্ত, 9 বছরের এক বাচ্চা, তোমার পত্রিকায় ছবি দিছে, 9 বছরের একটা ছেলে ফিলিস্তিনি, সে পৃথিবীবাসীর কাছে জানতে চাইছে, তার 2টা হাত উড়ে গেছে বোমার আঘাতে। সে জানতে চাইছে, পৃথিবীবাসী বলো, আমার বয়স মাত্র 9 বছর, 9 বছরে আমি আমার 2 হাত হারাইলাম, আমার আগামী জিন্দেগি আমি বাঁচবো কেমনে, চলবো কেমনে? এইভাবে আহাজারি করতেছে মজলুম। প্রিয় ভাই, তোমার ছোট ভাই যদি এটা বলে যে ভাই আমার 2টা হাত উড়ে গেছে, আমি এখন চলবো কিভাবে, তখন তোমার দায়িত্ব হলো তুমি তোমার ছোট ভাইকে বলবা, ভাইয়া, ছোট ভাই সরো, আমার মোবাইল টিফার, আমি নারী দেখবো, ছবি দেখবো, আমি উলঙ্গ নাচই দেখবো, আমি আল্লাহকে কোনো সেজদা দেব না। এটাই তো ইনসাফ, ঠিক না? তো দেখো, ঠিক আছে ভাই, যারা নামাজ পড়ো না, যারা সেজদা দাও না, তোমার মুসলমান মায়ের এই করুণ পরিণতি, বোনের, ভাইয়ের, বাবার, ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা। দুর্বল, অসহায় নারী, শিশু, বৃদ্ধ চিৎকার করছে আর বলছে, আল্লাহ জালেমের জমিন থেকে আমাদেরকে বের করে নেন। এমন কঠিন মুহূর্তেও যাদের কপালে একটা সেজদা দিতে মন চায় না। আহারে যুবক, আমার বড় আফসোস হয় তোর জীবনে, কেমনে পারলি? এত মুসলমানের উপরে এত বড় জুলুম অত্যাচারের পরেও যে যুবক মোবাইলে নারী ছবি দেখতে আসে, কিটা আসলে তার কলজাটা কি? তার আসলে কলজাই নাই, পাথর। সে ওই মানুষের কোনো কাতারে পড়ে না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। অতএব আমাদের প্রতিবেশী, জম্মু কাশ্মীরের মধ্যে একজন হিন্দু মারা গেছে সন্ত্রাসীদের আঘাতে, সেইটার সুষ্ঠু তদন্ত করবে, সেইটা বাদ দিয়া ভারত পাকিস্তানের সাথে সরাসরি যুদ্ধের ঘোষণা দিয়ে দিছে। যুদ্ধের প্রস্তুতি দমাদম চলছে, মানে শুধু লাইগা যায়। ভারতে ওয়াকফ বিল পাশ করে সংসদে, ভারত তো প্রায় কমপক্ষে 200 কিলোমিটার, ঠিক না? বুঝিনি ভারত কত বড়, বিশাল ব্যাপার, বিশাল বড় ভারত। এই ভারতের যত সম্পত্তি আছে
সম্পত্তির মধ্যে তৃতীয় বৃহৎ সম্পত্তি হলো মুসলমানদের ওয়াকফ সম্পত্তি। বুঝছো নি? পুরা ইন্ডিয়ার মধ্যে তৃতীয় বৃহৎ সম্পদ হলো জমি হলো মুসলমানদের ওয়াকফ সম্পত্তি। মানে ওয়াকফ বুঝেন না? মসজিদ মাদ্রাসায় যে মানুষ কি করে, জমি ওয়াকফ করে না, এই ওয়াকফ। এই সমস্ত ওয়াকফ সম্পত্তি মুসলমানদের, এগুলোকে কুক্ষিগত ছিনিয়ে নেওয়ার জন্য ভারতের সংসদে পরিকল্পিতভাবে ওয়াকফ বিল পাশ করা হয়েছে। পাশ করে কৌশল করে ষড়যন্ত্র করছে। এটাকে কেন্দ্র করে প্রতিদিন সেখানে মিছিল বিক্ষোভ হচ্ছে মুসলমানদের, এবং বেঈমানরা জুলুম করছে, মসজিদ মাদ্রাসা সিলগালা করে বন্ধ করে দিচ্ছে। এই জন্য বন্ধু মনে রাখো বাপ, ও 1000 মাইল দূরের ফিলিস্তিন আজীবন মারি খাবে, আর রোহিঙ্গা আজীবন মুসলমান নির্যাতিত হবে, কাশ্মীর আজীবন নির্যাতিত হবে, আর তুমি মৃত্যু পর্যন্ত কেবল বইয়ে বইয়ে মোবাইলে টিপবা আর নারী দেখবার ছবি দেখবা, আর আপনারা বাপে শুধু মরণ পর্যন্ত বিড়ি খাইবেন আর বন খাইবেন, এই রঙে জিন্দিগি পার করে লাইবেন। এমন নাও হইতে পারে, এই সুখ নাও থাকতে পারে, এই সুখ নাও থাকতে পারে। প্রতিবেশী সাইরেন বাজাইতেছে, গায়ে পইরা ঝগড়া করতে চাচ্ছে, গায়ে পড়ে পায়ে, আমরা দেশে কয় পায়ে ফাড়া দিয়া কি করে, কাজ্জা করে না, যে পায়ে পাড়া দিয়া কাজ্জা করতে চাইতেছে। কখন কার সাথে লেগে যায় বলা যায় না। এই জন্য দোস্ত আমার নওজোয়ান, কোন কাফের বেঈমানের কাছে আমাদের কোনো নিরাপত্তা নাই। আমাদের নিরাপত্তা শুধু আমাদের আল্লাহর কাছে। তিনি আমাদের আপন, তিনি আমাদের সহায়, হুয়া মাওলানা, তিনি আমাদের অভিভাবক। ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, মুমিনের উচিত শুধুই কেবল আল্লাহর উপরে ভরসা করা। কার উপরে? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। আজকের এই মাদ্রাসার মাহফিল আল্লাহ তাআলা ভরপুর বরকত দান করেন। আপনারা কষ্ট করছেন, মহব্বত করে শুনছেন মাদ্রাসার এই আয়োজনে। মাদ্রাসাকে ভালোবাসবেন, মাদ্রাসাকে ভালোবাসেন। মাদ্রাসা একজন মহল্লাবাসীর কাছে 3টা জিনিস চায়: দোয়া, সন্তান, সম্পদ। মুসলমানের দোয়া, মুসলমানের সন্তান, মুসলমানের দান সাদাকা। এই 3 জিনিস যে ব্যক্তি মাদ্রাসার সাথে সম্পৃক্ত রাখে, মাদ্রাসার জন্য দোয়াও করলাম, আমার কিংবা কারো সন্তান আমি পড়তে ব্যবস্থা করে দিলাম, কিছু দান সদকাও করলাম। বুজুর্গানে দ্বীন বলে যে আশা করা যায় আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হুজুর তো সবসময় বলে যে আশা করা যায় ওই ব্যক্তি কিয়ামতের দিন মাদ্রাসাওয়ালাদের সাথে হাসরের ময়দানে দাঁড়াবে। এই জন্য আপনারা এই মাদ্রাসাকে ভালোবাসবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আগামীকাল শনিবার সুধন্যপুর আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হুজুরের মাদ্রাসার ইসলাহি মাহফিল যাওয়ার চেষ্টা করবেন। এরপরে 10ই মে শনিবার, মে মাসের 2য় শনিবার, আমার মাদ্রাসা আশরাফুল উলুম ময়নামতি, সাবের বাজারের পাশে, ওইখানেও মাসিক ইসলাহি মাহফিল আপনারা যাওয়ার চেষ্টা করবেন। বিশেষ করে যুবক ভাই, আপনাদেরকে দাওয়াত করলাম। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, কবুল করেন। 3 মে ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলাম বাংলাদেশের আহ্বানে মহাসমাবেশেও অংশগ্রহণ করার চেষ্টা করবেন। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ আপনি মাফ করে দেন, আয় আল্লাহ আপনি মাফ করে দেন, আয় আল্লাহ আপনি মাফ করে দেন। ঈমান আমলের জিন্দিগি দান করেন, সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, মোহব্বতওয়ালা দিল বানিয়ে দেন, সুন্নাতওয়ালা জীবন বানিয়ে দেন। আল্লাহ সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন, কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আল্লাহ অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, প্রত্যেকের কামাই রুজিতে
হালাল বরকত দান করেন। আল্লাহ আল মদিনা এই মাদ্রাসা কবুল করে নেন, কবুল করে নেন, কবুল করে নেন। আপনার গায়েবের খাজানা থেকে মাদ্রাসার সব জরুরত আপনি পূরণ করে দেন। ছাত্র মিলায়া দেন, উস্তাদ মিলায়া দেন। মহল্লাবাসীর দিল মাদ্রাসার প্রতি মদিনার আনসারদের মতো বানিয়ে দেন। আল্লাহ আপনি কবুল করেন। আপনি চাইলে সব হবে, আপনি না চাইলে কিছুই হবে না মাওলা। আপনার দয়া হলেই সব হয়েই যাবে মাওলা। আল্লাহ আপনি কবুল করেন। অসুস্থ বিমারীদেরকে শিফা করে দেন। প্রত্যেকের নেক মাকসাদ আপনি পূরণ করে দেন। এই মাহফিলখানা কবুল করে নেন। আগামী দিনেও আয়োজন করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের মাদ্রাসার ইসলাহি মজলিস, সুধন্যপুরের ইসলাহি মজলিসও আপনি কবুল করেন। 3 মের মহাসমাবেশ আপনি কবুল করেন। আল্লাহ আমার বাংলাদেশকে নিরাপদ করেন, জালেমের জুলুম থেকে নিরাপদ করেন, ফিতনাবাজের ফিতনা থেকে হেফাজত করেন। আল্লাহ কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন এই মাটিতে যেন বাস্তবায়ন না হয় মাওলা। আল্লাহ ষড়যন্ত্রকারী আল্লাহ তাদেরকে আল্লাহ হেদায়েত দিয়ে দেন, হেদায়েত দিয়ে দেন। হেদায়েত নসিব না থাকলে ধ্বংস করে দেন। আল্লাহ আমার এই জমিন আল্লাহ কোরআনের জন্য আল্লাহ আপনি কবুল করে নেন, ইসলামের জন্য কবুল করে নেন। গাজা ফিলিস্তিনের মুসলমানকে বিজয় দান করেন, মুমিনের বিজয় দান করেন। ইসরায়েলের ইহুদি বেঈমানদেরকে ধ্বংস করে দেন। আয় আল্লাহ আপনি সকলকে মাফ করে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহ।